তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় রায় ঘোষণা, বেকসুর খালাস মুকুল রায়, জগন্নাথ সরকার সহ 3 জন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, খুনের মামলায় কি রায় আদালতে? দেখো, নদিয়া কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে তুমি জানো 2019 সালে সরস্বতী পুজোর আগের দিন খুনের ঘটনা ঘটে বাড়ির কাছে, এবং সেখানে এই খুনের ঘটনায় মোট 5 জনকে অভিযুক্ত হিসাবে দেখিয়েছিল সিআইডি, এবং এই মামলা তদন্ত প্রথমে হাসখালি থানা পুলিশ, পরবর্তীকালে সিআইডি এসআইটি গঠন করে তদন্ত করে, এবং সেই মামলা আজকে রায়দান হলো বিধাননগরের এমপি এমএলএ আদালতে। সেখানে কিন্তু মুকুল রায় এছাড়া জগন্নাথ সরকার বিজেপি এমপি ওনাকে সহ মোট 3 জনকে বেকসুর খালাস করা হয়েছে, এবং অন্য যে 2 জন ছিল সেই 2 জনকে দোষী সাব্যস্ত করেছে আজ আদালত। ধন্যবাদ পার্থপ্রতিম। আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশ যখন প্রতিবাদে সরগরম, তখন মন্ত্রী স্বপন দেবনাথ তার মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ালো। তিনি বলছেন, রাতে রাস্তায় বসে মদ খাচ্ছেন মেয়েরা, রাত 2টোয় আপনার মেয়ে কোন রাত জাগা আন্দোলনে গেছে খোঁজ নিয়েছেন? আর কি বলছেন মন্ত্রী, শোনাবো। আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি 2 দিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি, এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায়, তখন কি হয়? সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে, এটাও তো করতে হচ্ছে। একটা ঘটনার কথা বলি, এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে 2টি ছেলে 1টি মেয়ে, রাত তখন 2টো, সে দেখা যাচ্ছে 2 জন ওখানে বাড়ি বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। এবার কি করবো বলুন? যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো। লোকে আন্দোলনে মোমবাতি জ্বালান, মিছিল করুন, যাই করুন তাই করুন, কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন না আপনার মেয়ে কোথায় গেল। শেষে কিছু হলে দায়িত্ব এসে আমাদের ঘাড়ে চাপছে। কোনো তো অসুবিধা হচ্ছে না কি? দেখতে পাচ্ছেন না আপনারা? কেউ তো আমরা দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল। মহিলারা রাত্রিবেলা যাবেন না দিনের বেলা কোথায় যাবেন, এটাকে উনি ঠিক করে দেবেন? ভারতবর্ষের সংবিধান কি তাই বলে? আমি জানি না এইসব, মানে এনারা মন্ত্রী হয়ে গেছেন ঘটনাচক্রে, কতটা এনাদের যোগ্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন থাকে, এবং ক্ষমতার অপব্যবহার যদি দেখতে হয়, তাহলে এই বর্তমান শাসক দল যা করছে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নিদর্শন রাখছে। এত বড় একটা আন্দোলন হলো, তাতে সমব্যথিত উনি ননই, বোঝাই যাচ্ছে। সেখানে এই ধরনের কটাক্ষ করছেন। উনি কে বলে দেওয়ার পরে যে উনি সন্ধ্যেবেলার পরে মহিলারা ওখানে যেতে পারবেন না? উনি কে? তাহলে আপনি বলুন, আপনার সরকার বলুক যে আমরা বাংলার মানুষকে সিকিউরিটি দিতে পারবো না, বলুক মহিলারা রাত্রিবেলা ডিউটিতে যেতে পারবেন না। সমস্ত মানে ভদ্রলোকদের সত্যি মতিভ্রম, ক্ষমতার অপব্যবহার।